অদৃশ্য কোনো শক্তি যেন পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। একটা শহর, একটা দেশ, কখনো পুরো অঞ্চল মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। প্রশ্নটা স্পষ্ট, পৃথিবীতে এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন? এ কি কেবলমাত্র ভূতত্ত্বের খেলা, নাকি এই কাঁপন কোনো মহাজাগতিক সতর্কতা? ইসলাম কি বলে, বিজ্ঞান কি বলে? আমরা যে এই মাটির উপর দাঁড়িয়ে আছি তা কি সত্যি স্থির, না পৃথিবীর স্কার্চার দাঙ্গা খণ্ডিত আর অসংখ্য প্ল্যানে বিভক্ত? এই প্লেটগুলো বিশেষ জাহাজের মতো ভেসে বেড়ায় পৃথিবীর ম্যান্টেলের উপর। মিলিয়ন বছরের পুরনো ধীর নাড়াচাড়া, এই নাড়াচাড়ার ফলেই জন্ম হয় ভূমিকম্প। বিজ্ঞানীরা বলতেছেন ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়, পৃথিবী জন্মের পর থেকেই এটি ঘটতেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন 21 শতকের ভূমিকম্প এত ঘন ঘন হচ্ছে? কিছু অঞ্চলে পৃথিবীর ট্র্যাকটনিক প্লেটগুলো আগে থেকেই দ্রুত নড়তেছে। যেখানে গতিবেগ সেখানেই সংঘর্ষ, আর সংঘর্ষ মানেই ভূমিকম্প। পৃথিবীর গভীর ম্যান্টলে উত্তপ্ত ম্যাগমার প্রবাহ সময়ের বদলে যাচ্ছে। এই পরিবর্তন প্লেটগুলোকে অস্বাভাবিকভাবে ঠেলে দেয়, ফলে কিছু অঞ্চল আগে থেকেই বেশি সক্রিয় হয়ে পড়েছে। বরফ গললে পৃথিবীর পৃষ্ঠ থেকে চাপ কমে যায়। এই চাপের পরিবর্তনে মাটির নিচের ফ্রন্টগুলো অস্থিতিশীল করে তোলে। ফলাফল হচ্ছে ঘন ঘন ভূমিকম্প। পৃথিবীর ফ্রন্ট লাইনগুলো দীর্ঘ সময়ের ব্যবধানে সুপার সাইকেলে প্রবেশ করে, যেখানে কয়েকশো বছর শান্তির পর আসে বড় সিরিজের ভূমিকম্প। বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবী সম্ভবত একটি বড় ভূমিকম্পর যুগে প্রবেশ করেছে। ইসলামে কিন্তু ভূমিকম্পের কথা আগেই উল্লেখ করা রয়েছে। ইসলামে ভূমিকম্পকে শুধু প্রাকৃতিক ঘটনা বলা হয়নি, বরং বলা হয়েছে এটি হতে পারে সতর্কবার্তা, আল্লাহর নির্দেশনা কিংবা বান্দার জন্য পরীক্ষা। কোরআনের আয়াতে রয়েছে, যখন পৃথিবীর প্রবল কম্পনের কেঁপে উঠবে তখন বুঝবে আল্লাহ হয়তোবা তোমাদেরকে পরীক্ষা নিতেছে, নয়তোবা তোমাদের সামনে কোনো বড় বিপদ আসতে চলেছে। কুরআন ভূমিকম্পের সেই মুহূর্তকে স্মরণ করিয়ে দেয় যেদিন পুরো পৃথিবী কেঁপে ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে ফিতনা বেড়ে যাবে, যখন মানুষ অনেক বেশি জুলুমে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তখন তাদের উপর ভূমিকম্প পাঠাবেন। ইসলামী স্কলাররা বলেন, ভূমিকম্প হলো মানুষের কাছে এক ধরনের বার্তা, ফিরে আসো আল্লাহর পথে, এখনো সময় আছে, পৃথিবীর অন্যায় থামাও। একটা জাতি যখন অস্থির হয় তখন পৃথিবীও যেন অস্থির হয়ে ওঠে। কিন্তু ইসলাম সব ভূমিকম্পকে শাস্তি বলে না, কেননা আল্লাহ বলেন, বিশ্বাসীদের জন্য প্রতিটি বিপদেই পরীক্ষা, আর পরীক্ষার শেষে রয়েছে আমার রহমত। পৃথিবীর ভৌতবিজ্ঞান বলতেছে পল্টের চাপ বাড়ছে, প্লেট নড়তেছে। অন্যদিকে ইসলাম আমাদেরকে বলতেছে এগুলো মানুষের আচরণের প্রতিফলন, আসমানি সতর্কতা এবং আল্লাহর থেকে আসা সতর্কবার্তা বা কিয়ামতের আলামত। আল্লাহর বিধান ও আল্লাহর ব্যবস্থা একসাথেই কাজ করতেছে। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করেছেন, কোনো এক সময় পৃথিবী আবারও মেগা ভূমিকম্পের যুগ দেখবে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে আছে ঘন ঘন ভূমিকম্প। হাদিসে আছে, কিয়ামত আসবে যখন ভূমিকম্প বাড়বে তখন। অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক কম্পনগুলো হতে পারে বড় কিছুর ভূমিকা। মানুষ প্রযুক্তিতে শক্তিশালী হয়েছে, কিন্তু প্রকৃতির সামনে অসহায় রয়ে গেছে। ভূমিকম্প ধ্বংস হয় বিলিয়ন ডলারের শহর, কিন্তু তারপরও মানুষ অহংকার কমায় না। ভূমিকম্পের ফলে ইসলাম বলতেছে তোমার এই কাজগুলো করণীয়, বেশি বেশি তওবা করা, জুলুম পরিহার করা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায় ফিতনা বন্ধ করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা। পৃথিবী আমাদের ঘর, কিন্তু এই ঘর সবসময় স্থির নয়, এটা প্রকৃতির নিয়ম। ইসলাম বলে এটা আল্লাহর নির্দেশনা। দুটাই সত্যি। এটি আমাদের জাগিয়ে তোলার জন্যই পাঠানো বার্তা। একদিকে পৃথিবী বলতেছে আমি কাঁপছি, অন্যদিকে আসমান বলতেছে ফিরে এসো। প্রশ্ন হলো, আমরা কি বার্তা শুনতেছি, নাকি পৃথিবীর শেষ সতর্কবার্তা আসার আগেই এই কম্পন চিরতরে আমাদের ইতিহাস বদলে দেবে?